ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি এক সামোসার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপিকে এক টিফিন বক্স রেসিপিও বলে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এই আলুগুলো এইরকম করে নিচ্ছি। এইভাবে সবগুলো আলুই ঘষে নেব। এই যে আলু ঘষা হয়ে গেছে। আর এর মধ্যে দেওয়ার জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ ডিমটাও আমি এর মধ্যে ঘষে দেব। এই যে এইভাবে পুরোটাই ঘষে দেব। ডিমটা ঘষে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো। সবশেষে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি। এবার এগুলি আমি মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার এগুলি আমি সরিয়ে নিচ্ছি। এবার আমি এই প্লেটে 1 কাপ ময়দা নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন তেল। এবার এগুলি আমি ময়াম করে নিচ্ছি। ময়াম হয়ে গেছে। এই যে এইরকম ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখছি। এই যে মাখা হয়ে গেছে। এগুলি আরেকটু মেখে নিয়ে তারপর গুটি করব। এখন আমি এইরকম করে নিলাম। এর মধ্যে এখন 3 টুকরো করে নিচ্ছি। এই যে এইরকম করে নিলাম। এবার আমি গোল করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে সামান্য ময়দা দিয়ে নিলাম। এগুলি বেলে নেব। একটু পাতলা করেই বেলবো। এই যে এইভাবে বেলে নিয়েছি। থিকনেসটা এইরকম হয়েছে। এবার আমি কেটে নিচ্ছি। এই যে এইরকম করে কেটে নিয়েছি। এই মাঝখানটা কাটবো না। এবার আমি এই সাইডগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। এই দুটোতে দিয়ে নিলাম। এখন ওই ডিমের পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে একটু চেপে দিলাম। এখন আমি এই পাশটা এর উপরে দিয়ে নিচ্ছি। এই যে এইরকম করে দিলাম। এবার এই সাইডগুলো চেপে চেপে দেব। এবার ধীরে ধীরে এগুলি চেপে দিচ্ছি যাতে পুরটা বেরিয়ে না যায়। এবার আমি এটা ঘুরিয়ে নিচ্ছি। এবার আমি এই পাশটা ফিতার মতো করে কেটে নিচ্ছি। এরকম করে পুরোটাই কাটবো। কাটা প্রায় হয়ে আসছে। এই যে দেখুন, আমি পুরোটা কিন্তু কাটিনি, এই সাইডটা একটু রেখে দিয়েছি। এখন ঘুরিয়ে নিচ্ছি। এ পাশটা আমি এইভাবে কেটে নেব। এইভাবেই কেটে নেব। কাটা হয়ে গেছে। এখন আমি ঘুরিয়ে নিচ্ছি। এগুলিতে আবার আমি একটু জল দিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলোতে জল দিয়ে নিলাম। এখন আমি এই ফিতেগুলো এইরকম বেনির মতো করে নিচ্ছি।
একবার এই পাশটা দেবো, একবার এই পাশটা দেবো। এইভাবে পুরোটাই করে নেব। এই যে এখন প্রায় হয়ে আসছে। এবার আমি সাইডগুলো এইভাবে চেপে দিচ্ছি, বাড়তিগুলো চেপে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই ডিজাইনকে এগ টিফিন বক্স বলে। এখন এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এই যে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন ছেড়ে দিচ্ছি। একটু ঘুরিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। গোল্ডেন কালার হওয়ার পর নামাবো। আবার একটু উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এই যে সবগুলো ভেজে নামিয়েছি, আর সঙ্গে একটু সস নিয়েছি। সস দিয়ে এগুলি খেতে দারুণ লাগে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।